আগত ২০২৫ সাল আমরা সকলেই জানি আর কয়েকটা মুহূর্ত বাকি। আর এই ২০২৫ সালে ইতিহাস তৈরি করতে চলেছে ৩টে রাশিরই জাতক এবং জাতিকা। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি একটা একটা করে রাশি ২০২৫ সাল কেমন যাবে সেই ভিডিওগুলো আনব খুব তাড়াতাড়ি। প্রত্যেকটা রাশির জন্য আমি কিন্তু এই আলোচনাগুলো করব। তবে এই বিশেষ যে ৩টে রাশি না বললেই না, তাই তাদেরকে অ্যালার্ট করার জন্যই আজকের আলোচনা। আমরা জানি ১২টা রাশি, ১২টা রাশির কম বেশি প্রত্যেকেরই ভালো রেজাল্ট থাকবে এই ২০২৫ সাল। তার মধ্যে থেকে আমরা তো জানি ভালো এবং মন্দ দুটো তো থাকেই, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড তো হবেই। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সবার মানে ১২টি রাশির মধ্যে সবচাইতে ভালো সময় পেতে চলেছে এই ৩টে রাশিরই জাতক জাতিকারা। যে ৩টে রাশির জাতক জাতিকাদের নিয়ে আজকের আলোচনা, সবটাই আমি আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব, সঙ্গে থাকলে জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা ২০২৫ সালকে নিয়ে। ২০২৫ সাল আমাদের কেমন কাটবে ১২টা রাশি নিয়েই আমি আলোচনা করব, একটা করে বলবো। আজকের আলোচনা এই ১২টি রাশির মধ্যে যে ৩টে রাশিকে নিয়ে আলোচনা করছি, এই ৩টে রাশির জীবন কিন্তু বদলে যাবে। কেন বদলে যাবে? দেখুন, দেবগুরু বৃহস্পতি ভীষণভাবে নানা দিক থেকে নানাভাবে এই ৩ রাশির জীবনে সুযোগ যোগাযোগ তৈরি করবে এবং ধনসম্পদ বৃদ্ধি করার সম্পূর্ণ সহযোগিতা করবে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই ৩ রাশির জাতক জাতিকাদের বড় স্বপ্ন থেকে থাকে, তাদের যদি কোনো ইচ্ছা থেকে থাকে, আমি এটা করব ওটা করব, কোটিপতি হব, 100% তারা হবে। দেখুন, সকলের এই ইচ্ছাগুলো নেই। যাদের নেই তাদের কিন্তু হবে না। হয়তো এই ৩ রাশির মধ্যে তাদেরও রাশি আছে, কিন্তু তারা ওই লবণ প্যান পান্তা চা খাচ্ছে, ভীষণ ভালো আছে, তাদের জীবনে খুব পরিবর্তন হবে না। আর যারা ভালো মন্দ খাচ্ছে কিন্তু তারা আরও ভালো খেতে চায়, আরও ভালো থাকতে চায়, তাদের জন্যই আজকের আলোচনা। শুধু গ্রহ ভালো থাকবে আপনার সব কিছু হবে তা নয়, আপনার নিজেরও চাহিদা কতটা আছে সেটা জানতে হবে। দেখুন, আপনি যা চাইবেন কিছুটা পাবেন, না চাইলে কখনো সম্ভব না। ছোটবেলা থেকে দেখে আসছেন, বাচ্চা না কান্না করলে মা দুধ দেয় না, খেতে দেয় না। তাই এটা তো হিসাবের ব্যাপার। তাই আপনার রাশি আছে, আপনি শুয়ে বসে কিছুই চাহিদা নিয়েও ভগবান সব দিয়ে দেবে, কখনোই সম্ভব না, হবে না। তাই এই যে ৩টে রাশিকে নিয়ে ২০২৫ সাল নিয়ে আমি আলোচনা করছি, এদের মধ্যে যাদের আগুন আছে, কোটিপতি হতে চাইছে, বড় হতে চাইছে, ধনী হতে চাইছে, আলোচনা তাদের জন্য। সম্পূর্ণ ভাগ্য বদলাবে। শুধু তাই নয়, সমস্ত রকম দুর্দশা কাটবে, হবে মহাধনী ব্যক্তি। ২০২৫ সাল টোটালটাই তার ভাগ্য বদলাবে। এই নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন। আর একটাই নিয়ম, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা প্রোগ্রাম থেকে পাচ্ছেন। এই নাম্বারটা কিন্তু সরাসরি কলে ব্যবহার করবেন না, হোয়াটসঅ্যাপ কল করবেন না, ভিডিও কল করবেন না। আপনারা কি করবেন, এটা আপনারা আলোচনা করতে পারেন, সেটা মেসেজের মাধ্যমে, ভয়েস বা লিখে, যে আমি বাড়ি বসে কনসাল্ট করাতে চাই, আমি কি কি করব, কি কি নিয়ম আমরা বলে দেব। আর যদি মনে হয় না আমি সরাসরি যে আলোচনা করতে চাই, তাহলে নদিয়া, বীরনগর এবং তারাপীঠ যে কোনো একটি জায়গায় আপনাকে আসতে হবে। সেই ঠিকানাটা পাঠিয়ে দেবেন, এই জায়গায় যাব, কত তারিখ, আপনার নাম, আপনার ঠিকানা, আমরা সেখানকার অ্যাড্রেস পাঠিয়ে দেবো। খুব সহজে কিন্তু আপনার সব কিছু খুব শর্টে হয়ে যাবে। কল করলে কিন্তু অনেক লং হয়ে যাবে, আপনার নাম্বারটা আমাদের কাছে কোনো অস্তিত্ব থাকবে না। তো এই ভুলটা করবেন না। সব রকম সমস্যার থেকে আপনাদের বার করে আনার দায়িত্ব আমাদের। যে সমস্যায় আপনি থাকেন না কেন, গ্রহগত দিক বা অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, ব্যবসায় সফলতা, চাকরিতে সফলতা, বিবাহিত জীবনে সফলতা, স্বামী বা স্ত্রী ছেড়ে চলে যাওয়া, কি করে সেখান থেকে আপনি রিটার্ন তাদেরকে আনতে পারবেন, গোপন এবং জটিল বেশ কিছু রোগ যেটা আমি এইভাবে আলোচনা করব না, সেই রোগ নিয়েও কিন্তু আপনারা আমার সাথে আলোচনা করতে পারেন, সেখান থেকেও বেরিয়ে আসতে পারবেন। আজকের আলোচনা অবশ্যই ২০২৫ সালে যে ৩টে রাশির ভাগ্যের চাকা ঘুরবে, এক ইতিহাস তৈরি করবে, তাদেরকে অ্যালার্ট করাই আমার কাজ। আমি কিন্তু এখন অ্যালার্ট করব। অ্যালার্ট করার পর তারা যদি ঠিক সেইভাবে চলতে পারে, ভাগ্যের চাকা ঘুরবে। যদি মনে হয় যে না, আমি যেরকম আছি তাই থাকবো, আমার রাশি আছে, এটা আমার দাবি, সব পেয়ে যাব, তাহলে কিন্তু কিছুই মিলবে না। তাই ওইভাবে কখনো কিছু করতে যাবেন না। আপনাকে সিরিয়াস হতে হবে, অনেক কিছু চাইতে হবে, তারপরে পাবেন।
কারণ এই 2025 সাল দেবগুরু বৃহস্পতি ভীষণভাবে 12টি রাশির উপরেই তার সুপ্রভাব বিস্তার করবে। সেই জায়গায় দাঁড়িয়ে 3টে রাশির উপরে বেশি, এবং এই 3টে রাশির নিজস্ব পাওয়ার থাকে এবং এরা খুব জেদি এবং করবো তো করবোই এরকম একটা ব্যাপার থাকে, কিন্তু সকলের ক্ষেত্রে নাও থাকতে পারে। যাদের আছে তারা সাকসেস পাবে, যাদের নেই তারা কিন্তু সাকসেস পাবে না। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। প্রথমেই আমি যে রাশির কথা বলবো সেটা সিংহ রাশি। দারুণ সময় সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন 100%। এবং শুধু তাই নয়, আপনার আমি যেটা প্রথমেই বলেছি ইতিহাস তৈরি করবে। তার মানে বুঝতেই পারছেন আপনার এলাকায় আপনিই থাকবেন সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি। কি করে হবে, কেন হবে, ভাবনা চিন্তা করতে গেলে কিচ্ছু হবে না। আপনি যদি ভাবতে যান আমি কোথায় পাবো এত টাকা, কি করে করব, কিচ্ছু হবে না। আপনার ভাবার বিষয় না, যেটা হওয়ার সেটা অটোমেটিক আপনার রাস্তা পেয়ে যাবেন। কেউ না কেউ তো রাস্তা তৈরি করে দেবেই, কিন্তু কে করবে সেটা যদি প্রশ্ন করেন কারোর ক্ষমতা নেই বলার। আবার যদি আপনি এই চিন্তা করেন আমি এত টাকা কোথা থেকে পাবো, কোটিপতি কীভাবে হবো, জীবনও হতে পারবেন না। ভাবার দরকার নেই, সময় কথা বলবে। শুধু আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করুন, শুধু আপনার বড় বড় স্বপ্ন দেখতে শুরু করুন। আমি এটা করব, এটা আমি চাই, বাস। কি করে পাবেন জানার দরকার নেই, পাবেন। এটাই হচ্ছে বাস্তব। আর আমি আপনাদের জাস্ট অ্যালার্ট করার চেষ্টা করি, তারপরে দেখতো আপনার। আপনারা এই প্রোগ্রামটা শুনে যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস পাবেন। আর যদি মনে হয় আমার রাশি আছে এগুলো তো আমি পাবই, কিচ্ছু হবে না। 2 নম্বর মিথুন রাশি। দারুণ সময় মিথুন রাশি জাতক জাতিকাদেরও কিন্তু নানাভাবে সুযোগ যোগাযোগ আসবে, এবং আপনি বহু কষ্টে আছেন, দুর্দশা কেটে যাবে, নানাভাবে আপনার জীবনে সুযোগ আসবে। এই সুযোগগুলো যে কোনোভাবে আসতে পারে, আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনার ভাগ্যের চাকা ঘুরবে, এতে কোনো সন্দেহ নেই। এর জন্য আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, তবে গিয়ে কিন্তু আমার এই কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। আর একটা কাজ করতে হবে যে এই যে আপনার মিথুন রাশি, আপনার মধ্যে কতটা আগুন আছে সেটাকে জ্বালাতে হবে। আপনার চাহিদা কী আছে সেটাকে প্রকাশে আনতে হবে, তবে সেটা কিন্তু পাবেন। যদি কোনো চাহিদা না থাকে, শুধু রাশিটা আপনার মিলল, কি হবে তাহলে? কিচ্ছু হবে না। তাই আমি শুধু আপনাদের অনুরোধ করব, সম্পূর্ণভাবে চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, জেগে থাকুন, আর চেষ্টা করে যান। আপনার কিন্তু 2025 সাল সম্পূর্ণভাবে ভাগ্য বদলাবে, কারণ দেবগুরু বৃহস্পতি 2 হাত ভরে ধনসম্পদ দেবে। 12টি রাশিরই ভালো, তার মধ্যে কিন্তু মিথুন রাশি এবং এই যে 3টে রাশিকে নিয়ে বলছি, এদের প্রতি সবচাইতে বেশি একটা তার সুপ্রভাব বিস্তার করবে, ফলে ভাগ্যের পরিবর্তন। সর্বশেষ বৃশ্চিক রাশি 3 নম্বর। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই 2025 সাল এক ইতিহাস হয়ে থাকবে। আপনার এলাকায় সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি বা কোটিপতি আপনিও কিন্তু হতে চলেছেন। এই কারণে আমার এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস পাবেন, অ্যালার্ট না থাকলে কখনো সম্ভব না। আপনার রাশির উপরে ভিত্তি করে যদি আপনি সব কিছু পেতে চান সেটা একদম হবে না। আপনার রাশি তো অবশ্যই আছে, তার সাথে সাথে আপনার মধ্যে কতটা চাহিদা আছে, আগুন আছে, সেটাকে জ্বালাতে হবে। না চাইলে কিচ্ছু সম্ভব। এই যে 3টে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, 2025 সাল কেমন যাবে, দারুণ যাবে। শুধু কেমন নয়, ইতিহাস তৈরি করবে। এই কথাগুলো শুনে আপনাদের তৈরি থাকতে হবে, তবে আপনি দেখবেন সব আপনার সামনে চলে আসছে, সেগুলোকে গ্রহণ করবেন, ভাগ্য বদলাবে। আর আপনি যদি এই প্রোগ্রামটা না দেখেন, না শোনেন, আপনার সময় ভালো হবে, শুভ সময় আসবে, কিন্তু আপনি মালুম করতে পারবেন না, বুঝতে পারবেন না, সেটা চলেও যাবে। যে কারণে আমার এই আলোচনা আপনাদের জাস্ট অ্যালার্ট করা, আর অ্যালার্ট থাকলেই আপনার ভাগ্য বদলাবে। আশা করি বুঝতে পেরেছেন। শীঘ্রই আমি এক এক করে 12টি রাশিরই 2025 সালের কি হতে চলেছে আলোচনা করব। আর আজ আমি 3টে রাশির যাদের ভীষণ ভালো তাদের নিয়ে আলোচনা করলাম। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। অবশ্যই ফলো রাখুন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।